হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। দুষ্টু লিটল চ্যাম্প চ্যানেলে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, আমি তোমাদের বলছিলাম যে এখানে আমি সব জিনিসপত্র নিয়ে এখন যাচ্ছি দুষ্টুদের স্কুলে এগুলো দিতে। তো চকলেটগুলো আমি যেহেতু ওই বাড়িতে রেখে এসেছিলাম, তো সে কারণেই আর মানে কি বলবো, সবগুলো আমি বাড়িতে রাখিনি, কারণ আমি ওই বাড়িতে পাঠিয়েছিলাম। কারণ দুষ্টু আছে, তোমরা তো জানোই যে সব মানে নিয়ে নেবে, চকলেটগুলো খেয়ে নেবে আরকি। তো সে কারণে বেশি তো চকলেট দেওয়া উচিত না, তোমরা তো জানোই ও বাচ্চা। তো সেজন্য আমি ওই বাড়িতে রেখেছিলাম। তো আসার সময় মানে স্কুলে দিতে যাবো, তো সে কারণে আমি ওই বাড়ি থেকে নিয়ে তারপরে যাচ্ছি দিতে। তো এটা কিন্তু আমরা যেদিন দুষ্টুর বার্থডে সেলিব্রেশন হয়েছে তার আগের দিনের ভিডিও, ওটা দেখালাম তোমাদের। আর এটা হলো দুষ্টুর জন্মদিনের দিন, মানে জন্মদিনের পরে অবশ্য। তো সেদিন ছিল মঙ্গলবার আর দুষ্টুর জন্মদিনটা হয়েছিল কিন্তু রবিবারে। তো দেখো, এখানে কিন্তু আমি দুষ্টুকে রেডি করাচ্ছি। তো দুষ্টু যাবে এখন স্কুলে, তো সেই জন্য আমি ওকে রেডি করাচ্ছি। দেখো, এই ড্রেসটা কিন্তু নিয়েছিলাম ওকে স্কুলে পরাবো বলে, এই ড্রেসটা। তো এই কালারের কিন্তু ওর অত বলতে এই কালারের ড্রেস কিন্তু ও পরেনি। কালারটা কিন্তু ভীষণ সুন্দর, পার্পল কালার। তো ভীষণ সুন্দর লাগছিল। তো এই ড্রেসটাই পরিয়ে দিলাম। তো আমি বলছি চলো এই ড্রেসটাই পরিয়ে দিই, ভালো লাগবে। তো দেখো, ও কিন্তু রেডি, দাদাও কিন্তু চলে এসেছে আমাদেরকে আজকে স্কুল দিতে, মানে দিয়ে আসবে। আর দুষ্টুর পাপার অনেক কাজ আছে, যেহেতু কি বলবো তোমাদের আর মানে যেই আমরা যেগুলো আয়োজন করেছিলাম যে বাচ্চাদেরকে ওই ফ্রাইড রাইস টাইরিস এগুলো করে দেবো পার্সেলে, তো সেটা কিন্তু স্কুল থেকে অ্যালাউ করেনি। তো কি করব, অনেকবার করেই বলা হয়েছিল যে মানে আমরা নিজে বাড়িতে রান্নাবান্না করব, কিন্তু তাও মানে ওরা কিন্তু শোনেনি। তো কি করা যাবে আর, তো সেই জন্য আমরা এইসব আয়োজনই করেছি। দেখো, এই দিদির কাছ থেকে কিন্তু আবার কেকটা নেব। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে, টেস্টটাও কিন্তু খুব সুন্দর। তো তোমরা দিদিটাকে তো দেখলেই, এই দিদিটাই কিন্তু কেকটা তৈরি করেছে, মানে দুষ্টুর বার্থডের দিন যেটা হয়েছিল তো সেটাও করেছে, আর এই স্কুলে সেলিব্রেশন হচ্ছে তো সেটাও কিন্তু করেছে। তো দুটোই দিদিটা করেছে, কিন্তু কেকগুলো খুব সুন্দর হয়েছিল। তো দেখো, এই সব মিষ্টিগুলো কিন্তু মানে দেওয়া হচ্ছে স্কুলে। তো দিদিটার নাম্বার কিন্তু আমি স্ক্রিনে দিয়ে রাখবো, তোমাদের যদি কারোর অর্ডার করতে ইচ্ছা করে মানে ওই দিদির কেক, তো তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, ভীষণ টেস্টি কিন্তু। তো দেখলে তো, তারপরে মিষ্টি টিষ্টিগুলো আমরা নিয়ে নিলাম, ওগুলো কিন্তু স্কুলে দিতে হবে। তো আমি আর দাদা তারপরে যাচ্ছি দুষ্টুর জন্য টেডি কিনতে। এটা কিন্তু দাদার তরফ থেকে, মানে দাদা দুষ্টুকে আর কি দিচ্ছে। ও যেহেতু বাচ্চাতে গিফট এখনো দেয়নি, তো সে কারণে বলেছিল যে তুই আর আমি একদিন যাবো, দিয়ে নিয়ে আসবো। তো দেখো, ওখানে কিন্তু দুষ্টুকে আমি স্কুলে নামিয়ে দিয়েছি, তারপর আমি এখানে দেখছি টেডি। তো অনেকগুলোই দোকান বন্ধ ছিল। তো দেখো, এক একটা যেগুলো খোলা আছে তো সেখান থেকেই দেখছিলাম, মানে ২ কি ৩টে দোকান এরকম খোলা ছিল। তো দেখো, এই দোকানটায় ঢুকে পড়লাম। এই দোকানটাতেই কিন্তু দুষ্টুর সব টেডিগুলো নেওয়া হয়। তো ভীষণ সুন্দর সুন্দর টেডিগুলো। তো মাও দিয়েছে, বুনু দিয়েছে, সব এখান থেকেই। তো এই যে এই পুতুলটা ভীষণ পছন্দ হয়েছে, তো খুব সুন্দর। তো এই পুতুলটাই কিন্তু মনের মতন হয়েছিল, আর অন্য কিছু দেখতে মনই চাইছিল না, তাও কিন্তু বের করানো হয়েছিল কাকুটাকে অন্যান্য পুতুলগুলো, কারণ ওই পুতুলটার না সাইডের গালটা একটু মানে টোপসানো ছিল। তো ৩টে ৪টে দোকান ছিল এই সাইডে, সবগুলোতে দেখলাম, তো প্রত্যেকটা দোকানেই কিন্তু পুতুলগুলো সেই সেম, মানে একই ব্যাপার। তো কাকুটাকে বললাম, তো কাকুটা বলছে এরকমই হবে এখন। তো কিছু করার নেই, ওইটাই নিলাম, বেশ সুন্দর ওটা। তো দেখো, আমরা কিন্তু এখানে স্কুলে পৌঁছেও গেছি, আর দুষ্টুর পাপা কিন্তু এখনই এলো, মানে ওর অনেক কাজ ছিল, মানে মিষ্টি টিষ্টিগুলো নিয়ে এলো। তো দেখো, স্কুলে কিন্তু ওইভাবে লিখেছে হ্যাপি বার্থডে, আর দুষ্টুর একটা ফটো দিয়েছে, পাসপোর্ট। তো আমরা বাইরে ওয়েট করছি আমাকে কখন ডাকবে। চকলেট খাচ্ছে বসে বসে। তো তারপর আমাকে কিন্তু ভেতরে ডাকলো, আর তারপর আমি ভেতরে গেলাম। ভেতরে গিয়ে দেখছি খুব সুন্দরভাবে কিন্তু ভেতরটা সাজিয়েছে। তো কি সুন্দর হ্যাপি বার্থডে লিখেছে, অনেক বেলুন দিয়েছিল, খুব সুন্দর হয়েছে। চারি সাইডটার ভিডিও করিনি, যেহেতু টিচাররা ছিল, কে কি ভাববে না ভাববে, তো সে কারণে আর মানে কেমন লাগছিল। তো আমাকেই কিন্তু একমাত্র ঢুকিয়েছে। তোমরা কিন্তু ভাবতে পারো যে ভিডিওটা তাহলে কে করে দিল, আমাকে কিন্তু ভিডিওটা করে দিয়েছে ওই স্কুলের মাসিগুলোই, মানে যারা কিন্তু দুষ্টুকে দেখাশোনা করে, তো তারাই কিন্তু করে দিয়েছে। আমি বললাম একটু মানে আমিই করছিলাম, তো আমাকে বললো ম্যাম আমাকে দিন, আমি করে দিচ্ছি। তারপর আমি দিলাম। তো সাইডে কিন্তু হালকা একটু হ্যাপি বার্থডে সং বাজছিল, তো ভীষণ সুন্দর লাগছিল সে কারণে। তো যেই গিফটগুলো বাচ্চাদের দেওয়া হচ্ছে, তো সে কারণে দেখো ওগুলো কিন্তু সব সাইডে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, যে কি কি দেওয়া হচ্ছে না হচ্ছে। তো এখান থেকে কিন্তু তোমরা দেখে নিও। অত তোমাদের আর ভালোভাবে কিন্তু আমার দেখানো হয়নি, মানে ভেবেছিলাম দেখাবো, তো আর সময়ে হয়নি। তো তোমরা দেখে নিও কি কি দিচ্ছি না দিচ্ছি, এখানেই সব দেখতে পাবে। তো
এগুলোই দেওয়া হচ্ছে আর মিষ্টি দেওয়া হচ্ছে, মিষ্টির প্যাকেট। তো সেটা তো তোমরা ওইদিকে দেখেই নিয়েছো। তো এবার কিন্তু দুষ্টু কেক কাটবে। তো এটাই কিন্তু দুষ্টুর বার্থডে কেক। তো সেটা মানে কি বলবো, তোমাদের কাছ থেকে কিন্তু ভিডিওটা করা হয়নি। তো উনি যেমন পেরেছেন কিন্তু তেমন করার চেষ্টা করেছেন। তো তোমরা তো দেখলেই ওর টিচাররা কিন্তু ওকে গিফট দিল স্কুল থেকে। তো একটা সেলিব্রেশন দিয়েছে, গিফট দিয়েছে। তো তোমাদের সঙ্গে কিন্তু সব কিছুই শেয়ার করবো বাড়ি গিয়ে। তো আমি কিন্তু এখন এবার বাইরে যাচ্ছি। ওরা একটু মানে ও কিন্তু অনেকক্ষণ আগে এসেছিল, দুষ্টুকে তো আমি অনেকক্ষণ আগেই রেখে গেছিলাম, কারণ বলেছিল ওকে তাড়াতাড়ি দিতে, কারণ ওর কিছু ফটো তুলবে। তো সে কারণেই তো আবার তো দেখো এখানে কিন্তু দুষ্টুর পাপা মানে ও মিষ্টি টিষ্টিগুলো এনে নিয়ে মানে গাড়িতে রেখেছিল। তো আমাকে বললো এগুলো আগে দিয়ে এসো। তো আমি আবার গিয়ে আবার ডাকলাম। তো তারপরে আবার মাসিরা এলো। তো দেখো ও কিন্তু মানে ভেতরে চলে গেছিল গাড়িতে। তো আবার কিন্তু তাড়াতাড়ি করে চলে এলো। তো ও বলছে আমি দেবো। তো আমি বলছি দাও। তো দেখো এখানে কিন্তু পার্কে খেলতেই ব্যস্ত, সবাই কিন্তু ভেতরে ঢুকে পড়েছে। আমি বলছি চলো বাড়ি চলো। ও বলছে মা আর একটু এরকমটা করছে। ওই বাচ্চাটার মজা দেখলে তো মানে দুষ্টু বাইরে বেরিয়েছে, তো এখন ও বাইরে বেরোবে, ওর সঙ্গে খেলা করবে। এটা কিন্তু ওর ফ্রেন্ড। আর এখানে দেখো মানে দুষ্টুর এক ফ্রেন্ডের মা, অনেকদিন পর ওর সঙ্গে দেখা হলো, তো সেই জন্য একটু কথা বলে নিচ্ছিলাম। তাই তোমার ফ্রেন্ড? ও আচ্ছা, হ্যাঁ গিফট। এটা কি? এটা কি? এটা মিষ্টি। আর এখানে দেখো দুষ্টুর হাতে কিন্তু অনেকগুলো বেলুন দিয়ে দিয়েছে ওর আন্টিরা, বললো যে বেলুনটা নিয়ে যাও। আর অমনি বেলুন ভালোবাসে, যেহেতু বাচ্চা মানুষ সবাই ভালোবাসে। তো ওর হাতে একটু বেলুনটা দিয়ে দিল। আর আমি বলছি মিষ্টির প্যাকেট আছে যখন মানে ছিল তো এক্সট্রা, তো আমি বলছি যে চলো একটু মিষ্টি খাই। আমি তো মিষ্টি খেতে আগাগোড়াই ভালোবাসি। তো আমি বলছি চলো একটু সবাই মিলে একটা একটা করে মিষ্টি খাই বসে বসে। মামা দিয়েছে না তোমাকে? খুব ভারী। কি দেখো নাও। বলিউড তো
দেখো তোর মামা দিয়েছে, পছন্দ হয়েছে? সেম সেম দেখো না, ধরো। কি সুন্দর না, কি মিষ্টি পুতুলটা দেখতে। দেখা পাপাকে, এই দেখো কি সুন্দর না হয়েছে পুতুলটা, ভালো লাগছে? হ্যাঁ তো ম্যাচিং ম্যাচিং তো। তো দেখো সবাই মিলে কিন্তু গল্প টল্প করতে করতে আমরা বাড়িও চলে এসেছি। তো গাইজ ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আজকের মতন টাটা। তোমার পুতুলটা এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।